This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই নিয়ে শুরু থেকে রাজনৈতিক তরজা ছিল এবং চলছেও এখনো পর্যন্ত। ডেডলাইন শেষ হয়ে গিয়েছে, কি করবে রাজ্য, কি লিখেছে নির্বাচন কমিশনকে চিঠিতে, সেই সমস্ত বৃত্তান্ত আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু আপনাদের জানায় বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বোকা বানানোর চেষ্টা করছে, কমিশন বিধি মেনেই পদক্ষেপ করেছে বা হস্তক্ষেপ করেছে। শুনুন। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে ৩২৪ এবং ৩২৬ ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। ৩২৪ আর ৩২৬ উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা AERO বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন, কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। আর কুণাল ঘোষ তিনি বলছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে একটা স্বচ্ছ নিখুঁত ভোটার তালিকা চায়। অন্য রাজ্য থেকে লোক এনে এ রাজ্যের ভোটার তালিকায় নাম ঢোকানো সেসব চলবে না, এই কথা বলছেন কুণাল ঘোষ। শুনুন। বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। এবার অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তার বক্তব্য শোনাবো, কারণ এখানে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। যদি রাজ্য বলে যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, নির্বাচন কমিশনকে আবেদন করে, সেক্ষেত্রে কি হতে পারে পরিস্থিতি, আইনি কি আর পদক্ষেপ রয়েছে, আদালত পর্যন্ত গড়াতে পারে কিনা, কি বিষয় রয়েছে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। শুনুন তার বক্তব্য। এই সংশ্লিষ্ট কর্মচারীদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে রাজ্য সরকারের আধিকারিক। ফলে অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়া তাদের এগেনস্টে কোনো রকম শাস্তিমূলক প্রসিডিং ইত্যাদি করা যায় না। এখন তারা যদি এই রেকমেন্ডেশন না মানেন, তাহলে নির্বাচন কমিশনের হাতে 3টি পদক্ষেপ খোলা থাকে। যদি নির্বাচন কমিশনের কাজ বাধাপ্রাপ্ত হয়, তাহলে কমিশন সেই প্রক্রিয়াটাকে পেছিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে যতক্ষণ পর্যন্ত না তালিকা পুরোপুরি সংশোধিত হয়ে প্রকাশ হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা নির্বাচনটাকে ঘোষণা করব না। দ্বিতীয়ত হচ্ছে, রাজ্য সরকারের সাথে যদি কোনো কাজে বিতর্ক হয়, তাহলে তার সে কথা যেহেতু সংবিধান সৃষ্ট নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারও সংবিধান সৃষ্ট একটি প্রতিষ্ঠান, তারা সর্বোচ্চ যে জায়গা রাষ্ট্রপতির কাছে এই বিতর্কটাকে জানাতে পারেন। আর তৃতীয়ত সর্বশেষ সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ এই বিতর্কটা মেটানোর জন্যে যে কোনো পক্ষই আদালতে পৌঁছাতে পারেন। আদালত তারপরে উভয় পক্ষকে শুনে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। এবার আসি বিভাস অধিকারীর খবরে। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার বিভাস অধিকারী, যিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। কিভাবে প্রাইভেট থানা চালাতেন এই বিভাস অধিকারী? নয়ডা পুলিশ তাদের দাবি যে মানুষকে ফাঁদে ফেলে টাকা তোলাই মূল উদ্দেশ্য ছিল বিভাস এবং তার দলবলে। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার আড়ালে সব পরিষেবা দেওয়ার গ্যারান্টি দিত বিভাসরা। ইন্টারপোলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশকে জেরায় এই বিষয়টি জানিয়েছেন বিভাস। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ হিসেবেও কাজ করা হয় বলে বিভাস দাবি করে তাদের থানার ওয়েবসাইটে আমেরিকা, ইউকে সহ বিভিন্ন দেশের সার্টিফিকেট রয়েছে। জালিয়াতি করে বানানো এইসব শংসাপত্র, এমনটা উত্তরপ্রদেশ পুলিশ মনে করছে। নয়ডা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে রেজিস্ট্রেশন করে সেটাকে থানা বলে চালানোর চেষ্টা করেছিল বিভাস অধিকারী এবং তার দলবলের অন্যান্যরা। একই স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানেই চোর।
তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। এই ধরনের নানা চমক তৃণমূল কংগ্রেসের বিদায়ের আগে আমরা দেখতে পাবো। বিভাস অধিকারীও সেরকমই একটি নাম। তবে ভাবনার বিষয় যে এই ধরনের তীক্ষ্ণ বুদ্ধি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কারো কাছে ছিল বলে আমরা জানতে পারিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবশিষ্য হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা সময় বলবে। এই বিভাস অধিকারীকে প্রায় 8 বছর আগে, আমরা 7 বছর আগে দল থেকে তাড়িয়ে দেওয়ার পরে এর সাথে বিজেপির ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বিধানসভা নির্বাচনের আগে আর্য সমাজ বলে একটি দল তৈরি করে বিজেপির নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ওঠা বসা এবং সেই দলের পেছনে নাকি বিজেপির মদত ছিল বলে অভিযোগ ওঠে। আজকে যে রাজ্যে তারা এই অফিসটি খুলেছে সেটিও বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে কাদের মদতে ওখানে অফিসটা খুলতে পারলো? উত্তরপ্রদেশে কি তৃণমূলের সরকার চলে? আমার জানা নেই। ওখানে এই অফিস খুলে এতদিন ধরে সে নাকের ডগায় এই কর্মকাণ্ড করে বেরিয়েছে। একদম পরিষ্কার বলছি, এটা ইকোনমিক অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স। সরাসরি তদন্ত করুক, তদন্ত করে যে এর পেছনে আছে তাকে অবিলম্বে গ্রেফতার করুক এবং নিশ্চিত আমি যে এর পেছনে বিজেপির নেতাদের হাত।